সন্দেশখালী 2 নম্বর ব্লকের বৌঠাকুরানী এফপি স্কুলে রক্তদান শিবির 100 জন রক্তদাতা। সন্দেশখালী 2 নম্বর ব্লকের বৌঠাকুরানী এফবি স্কুলে এদিনে সন্দেশখালীর এমএলএ সনদ দে সরকারের নেতৃত্বে বিশাল রক্তদান শিবির প্রায় 100 জন রক্তদাতাকে নিয়ে এদিনে রক্তদান শিবির করা হয়। এদিনে সন্দেশখালীর এমএলএ সনদ দে সরদার তিনি বলেন, যেহেতু সন্দেশখালীতে একটি হসপিটাল রয়েছে, যে হসপিটালের পরিকাঠামো ন্যূনতম মানের রয়েছে, তার পাশাপাশি আমি বেশ কিছুদিন আগে ভিজিট করেও দেখলাম সেখানে মানুষ তো দূরের কথা, গৃহপালিত পশু এই হসপিটালের চত্বরে ঘুরে বেড়াচ্ছে। এই বিষয়টা আমার চোখে পড়েছে, দ্রুত সমস্যার সমাধান করা হবে। ও দেখছি এই যে বৌঠাকুরানী এফবি স্কুলে যে রক্তদান শিবির করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। যেহেতু মনুষ্য রোগীদের রক্ত একটা বিশেষ ভূমিকা, তার একে অপরের পরিপূরক এক ফোঁটা রক্ত ছোট একটি বাচ্চা ও শিশুকে বাঁচাতে পারে। সেই লক্ষ্য রেখে এই রক্তদান শিবিরের মূল লক্ষ্য আগামী দিনে এই বিশেষ রক্তদান শিবির করা হবে। খুবই ভালো লাগছে, কারণ আমাদেরই গ্রামের মায়েরা ও বোনেরা সবাই একত্রিত হয়ে আজ রক্তদান করেছে। খুব ভালো লাগছে। বসিরহাট থেকে প্রদীপ সরকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। যেভাবে রক্তের ঘাটতি দেখা দিয়েছে, তো তাই আমার কর্মী ভাইরা এখানে সেই ঘাটতি পূরণ করার জন্য একটা মহৎ উদ্যোগ নিয়েছে। একে আমি সাধুবাদ জানাই। তো তাই তাদেরও ডাকে, সেই কর্মী ভাইদেরও ডাকে আমি সাড়া দিয়ে আজকের এখানে উপস্থিত হচ্ছি। এটা একটি রক্তদান মানে মহৎ দান। পাশাপাশি আপনি নবনির্বাচিত একেবারে বিধায়ক, স্বাস্থ্য ব্যবস্থা এবং মানুষের যে একটা সমস্যা সেটা আপনি ঘুরছেন, কি দেখছেন সন্দেশখালীতে? স্বাস্থ্য ব্যবস্থার খুব বেহাল দশা। যে সমস্ত হসপিটালগুলো আছে সেখানে আমি যা ভিজিট করেছি সেখানে দেখলাম যে ডাক্তার নেই, নার্স আছে কিন্তু খুব সংখ্যায় কম, চারিদিকে আবর্জনার স্তূপে ভরে গেছে। একটা হসপিটাল মানুষের চিকিৎসার যা প্রয়োজন সেটা নেই। আমরা পরিকাঠামো যদি আগে ঠিক না করে দিতে পারি, ডাক্তারবাবুরা পরিষেবা দিতে পারবেন না। যেটা বিগত সরকার এই পরিকাঠামোগুলোকে করতে পারেননি। একটা হসপিটালে, বিশেষ করে আমাদের এই খুলনা হসপিটালে যেটা দেখলাম, সেখানে গরু ছাগল ভেড়া ঘুরে বেড়াচ্ছে। আমি ডাক্তারকে বলেছি যে বাউন্ডারি ওয়ালটা ঠিক করার কথা, যাতে এরকম গৃহপালিত পশু যাতে সেখানে ঢুকতে না পারে, কারণ যেহেতু সেখানে মানুষের চিকিৎসালয়, সেই ব্যবস্থাগুলোকে আমাদের ঠিক করতে হবে। আমাদের নতুন সরকার, আমরা খুব তাড়াতাড়ি এই স্বাস্থ্য শিক্ষা সমস্ত পরিষেবাগুলোকে সচল করে দেব। মানুষ যাতে ভালো পরিষেবা পায় তার জন্যই। পাশাপাশি যে নদী প্রান্তিক এলাকা সন্দেশখালী, বারবার যে একটা দুর্যোগের কারণে বুড়ে যায়, ভেসে যায়, সেই দিকটা কীভাবে দেখছেন যে নদী বাঁধের? এর আগেই আমি কয়েকটা জায়গায় ভিজিট করেছি। এরিগেশন আমরা এটা করতে পেরেছি খুব ভালো যুব সমাজের থেকে। আমরা এই নিয়ে এগিয়ে চলবো। কতজন আজকে রক্তদান করলেন? 100 হয়ে গেছে। দাদা, দেখা যাচ্ছে আপনাদের যুব সমাজ যেভাবে একেবারে পলিটিক্সে এসছে, যে সাধারণ মানুষের জন্য কি ভালো কাজ করতে পারবেন? আমরা তো যুব সমাজ সাধারণ মানুষের জন্য কাজ করতে এসেছি। টিএমসি সরকার দুর্নীতি করতে আসিনি। আমরা এসেছি সংগঠন বাঁচানো। কোথায় হলো এই রক্তদান? বৌঠাকুরানী এফপি স্কুল 177 নম্বর। আপনার নাম কি রয়েছে? ত্রিদীপ মণ্ডল।